কম্পিউটার ছাড়াই এই ট্যাবটার এফআরপি বাইপাস করব আজকে। এফআরপি লক বাইপাস করার অনেকগুলো কৌশল আছে। ভিন্ন ভিন্ন মডেল, ভিন্ন ভিন্ন ভার্সনের জন্য ভিন্ন ভিন্ন আলাদা কৌশল অবলম্বন করে থাকি আমরা। যারা একেবারে নতুন এফআরপি লক খোলার এই সেকশনে, কাজের সেকশনে, তারা এই ভিডিওটি দেখতে পারেন, আসলে খুব কাজে আসবে আপনাদের বোঝার জন্য। আর যারা একটু পুরাতন টেকনিশিয়ান তারাও দেখতে পারেন, হয়তো আমার কাছ থেকে আপনারা নতুন কিছু শিখলেন, নয়তো বা আমার কোনো ভুল ধরিয়ে আমাকে নতুন কিছু শিখিয়ে দিলেন। প্রথম দিকে যখন আমরা এফআরপি লক বাইপাস করা শুরু করি কম্পিউটার ছাড়া, তখনকার ফোনগুলোতে দুটো অ্যাপিকে ইনস্টল করতে হতো এবং ওই দুটি অ্যাপসের সাহায্যে যে কোনো একটি জিমেল আইডি লগ ইন করলেই এফআরপিটা বাইপাস হয়ে যেত। তারপর আসলো অ্যান্ড্রয়েড 8.1 ভার্সনের উপরের ফোনগুলা, যেগুলাতে শুধুমাত্র স্ক্রিন লক সেট করতে পারলেই এফআরপি লকটা বাইপাস হয়ে যেত। তো স্ক্রিন লক সেট করে এফআরপি বাইপাস করার ট্রিক্সটা এখনো কাজ করে এবং মাঝে মধ্যে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন ফোনগুলাতেও এটা কাজ করে। তো এই ফোনটা আমি স্ক্রিন লকের ট্রিক্সটাই কাজে লাগিয়ে এফআরপি বাইপাস করব। এখন স্ক্রিন লকটা লাগাবো কিভাবে, আর স্ক্রিন লক লাগাতে হলে কি করতে হবে? স্ক্রিন লক লাগানোর জন্য আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হয় এবং একটি ওয়েবসাইট ওপেন করে সেই ওয়েবসাইট থেকে আমরা স্ক্রিন লকের অপশনটা ওপেন করতে পারি। এখন স্ক্রিন লক লাগানোর জন্য আমাদের হয়তো ফোনের সেটিংস অথবা ক্রোম ব্রাউজার, এই দুটি থেকে যে কোনো একটি ওপেন করতে হবে। এই ট্যাবটাতে সেটিংস ওপেন করার অপশন নাই, তো ক্রোম ব্রাউজার ওপেন করতে হলে আমাদের ইউটিউব ওপেন করতে হবে। যে কোনো ফোনের এফআরপি বাইপাস করতে সর্বপ্রথম এই সমস্যাটা হলো, সবচেয়ে কঠিন কাজটা হলো ফোনের ইউটিউব অথবা ক্রোম ব্রাউজার ওপেন করা। এই একটা কাজ যদি আপনারা করে নিতে পারেন, তাহলে আপনারা ধরে নেবেন যে আপনাদের ফোনের এফআরপি বাইপাস 60 to 70% ডান হয়ে গেছে অটোমেটিক। তো এই ফোনটাতে আমাদের যে ধাপগুলো অনুসরণ করতে হবে, প্রথম ধাপ ইউটিউব ওপেন করতে হবে, দ্বিতীয় ধাপ ইউটিউব থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে, তৃতীয় ধাপ ক্রোম ব্রাউজার থেকে স্ক্রিন লকটা সেট করে নিতে হবে এবং চতুর্থ ধাপ শুধুমাত্র স্কিপ করে বাইপাস করতে হবে এফআরপি লকটা স্টার্ট স্ক্রিন থেকে। তো আসুন দেখে নিন। প্রথমে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেব বাংলা ল্যাঙ্গুয়েজে, কারণ আমরা ইউটিউব ওপেন করতে হলে আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কিবোর্ড সেটিংসটা ওপেন করতে হবে এবং কিবোর্ড সেটিংস থেকেই আমরা ইউটিউবটা ওপেন করতে পারবো। তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম এবং স্টার্টে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা ওয়াইফাই কানেক্ট করে নেব। ওয়াইফাই প্রথমে কানেক্ট করে নেবেন। ওয়াইফাই যদি কানেক্ট না করেন তাহলে আগামী কাজগুলো করা যাবে না। তো আমি একটা ওয়াইফাই কানেক্ট করে নিলাম। এরপর ব্যাকে ক্লিক করব। তারপর এখানে সমস্ত ওয়াইফাই দেখুন, এখান থেকে অ্যাড নেটওয়ার্ক, এই যে নতুন নেটওয়ার্ক সংযোগ, এটাতে ক্লিক করলাম। এখন এখানে আমাদের কিবোর্ডটা ওপেন হবে। তো এই যে পৃথিবীর মতো চিহ্ন দেয়া এই আইকনটাতে আমরা প্রেস করে ধরে রাখবো, তখন কিবোর্ডের সেটিংস ওপেন হবে। যখন আমি প্রেস ছেড়ে দিলাম, এখন দেখুন কিবোর্ড সেটিংস, এই সেটিংসে ক্লিক করব। তারপর নিচ থেকে কিবোর্ড যোগ করুন, এই অপশনটাতে ক্লিক করব। এখানে ডান পাশে এরো চিহ্ন দেয়া যে কোনো একটি কান্ট্রি বা রিজিয়ন আমাদের সিলেক্ট করতে হবে। যখন এরো চিহ্ন দেয়া আছে এই জায়গায় আজারবাইনি, এই অপশনটা আমি ক্লিক করলাম এবং এখান থেকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে সহায়তা এবং প্রতিক্রিয়া, এই অপশনটাতে ক্লিক করলাম। এখন আমাদের হেল্প আর্টিকেলটি ওপেন হবে। তো আর্টিকেলটি ওপেন হওয়ার পর আমাদের এখানে কিছু একটা লিখে সার্চ করতে হবে, কারণ এই আর্টিকেলে ইউটিউবের ভিডিওগুলো শো করবে না। তো আমি এই যে উপরে সার্চ বারে লিখব মোরস, MORSE, এতটুকু লেখার পরেই আমার কাজটুকু হয়ে যাবে। আমি লিখলাম, প্রথমে ইংলিশ করে নিই, এই পৃথিবীর মতো আইকনটা ক্লিক করে, ফোনটা টাচ একটু কম কাজ করে। তো আমি লিখবো MORSE, লিখে যখন সার্চে ক্লিক করব তখন কিছু অপশন দেখাবে আমাকে, সেখান থেকে আমি সিলেক্ট করব রাইট ইন মোরস কোড, সব উপরের অপশনটি সিলেক্ট করব। তো সব উপরের অপশনটি যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখন আমাদের একটি ইউটিউবের ভিডিও শো করবে। এখানে যখন ভিডিওটিতে প্লে করবেন এবং ভিডিওটি শেয়ারে ক্লিক করবেন, তখন হয়তো আপনাদের ইউটিউব আপডেট চেয়ে বসে থাকতে পারে, যার কারণে ক্রোম ব্রাউজার ওপেন নাও হতে পারে। যদি এরকমটা হয় তাহলে ফোনটা আবার রিসেট করে নেবেন এবং আবার রিসেট করে খুব কম সময়ের মধ্যে এই অপশনে আসার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনাদের কাজ হবে।
প্রথমবার আমার ইউটিউবটাও আপডেট চেয়েছিল, তারপর আমি আবার ফ্যাক্টরি রিসেট করে এসেছি। তো এখানে 3 ডটে ক্লিক করবেন ভিডিওতে আপডেটের পর, তারপর শেয়ারে ক্লিক করবেন, তারপর আবারও ডান পাশে 3 ডটে ক্লিক করবেন। এই যে এই 3 ডটে ক্লিক করা মাত্রই ইউটিউব ওপেন হওয়ার সাথে সাথে ডাইরেক্টলি এটা ক্রোম ব্রাউজারটাও ওপেন করে নেবে। তো একটু অপেক্ষা করি। দেখুন আমাদের ইউটিউব ক্রোম ব্রাউজারটাও কিন্তু ওপেন হয়ে গেছে ইউটিউবের সাথে সাথে। তো আমি অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ ক্লিক করলাম, লোডিং নিচ্ছে। এখান থেকে নো থ্যাঙ্কস এ ক্লিক করব। এখন অ্যাড্রেস বারে লিখব FRP APK ROM, এটা লিখে সার্চ করব। আমি অ্যাড্রেস বারে লিখলাম FRP APK ROM ROM। এখন সার্চে ক্লিক করলাম। তো অনেকগুলো ওয়েব পেজ ওপেন হবে গুগল থেকে। আমরা রোম স্টেজের যে ওয়েব পেজটা আছে সেটা ওপেন করে নেব। দেখুন গুগল সার্চ দেখাচ্ছে, আর সব উপরের যে ওয়েবসাইটটা FRP রোম স্টেজ, এই ওয়েবসাইটটা আমি ওপেন করে নেব। আমি এই ওয়েবসাইটে সুবিধা পাই, অনেকে অন্য কোনো ওয়েবসাইটে সুবিধা পেতে পারেন, যার যেটা ভালো লাগে। তো এখানে এই যে দেখুন ওপেন তালা চিহ্ন দেওয়া আছে, ওপেন সেট লক স্ক্রিন, ওপেন সেট লক স্ক্রিন একটা তালা চিহ্ন দেওয়া আছে 4 নম্বর অপশনটা। এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে আমরা প্যাটার্ন সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে প্যাটার্নটা দিয়ে নেব, আবারও দেব, কনফার্ম করব। এখান থেকে এড়িয়ে যান, মানে স্কিপ করে নেব। এখন আমি পাওয়ার কেতে একটা প্রেস করে দেখবো যে আমাদের কাজটা হয়েছে কিনা, স্ক্রিনটা লক হয়েছে কিনা। দেখুন আমাদের কাজটা কিন্তু সাকসেস, স্ক্রিন লকটা হয়ে গেছে। তার মানে মনে করেন এখন 80% কাজ ডান, 20% কাজ বাকি আছে। আমি ব্যাক করে করে স্টার্ট স্ক্রিনে চলে যাব। আপনি যদি এখনো আমার পেজটি ফলো করে না থাকেন তাহলে আমার পেজটি ফলো করে নেবেন। একদম জিরো থেকে আপনাদেরকে FRP বাইপাস, স্ক্রিন আনলক এবং মোবাইল ফ্ল্যাশিং এর নলেজ আমি দিয়ে দেব, এবং এরকম আরো অনেক ফ্রি টুলস এর ভিডিও, ফ্রিতে FRP বাইপাসের ভিডিও আমার পেজে পাবেন, সেগুলোও আপনি চাইলে দেখতে পারেন। তো আমি স্টার্ট স্ক্রিনে আসার পর এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেব ইংলিশ, কারণ বাংলা বুঝতে অনেক সমস্যা হবে, আর মূলত ফোনটা কাস্টমারকে দেওয়ার আগে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই দিয়ে নেব। তো আমি এখান থেকে এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে স্টার্টে ক্লিক করলাম। তো দেখুন আমাদের ফোনটা লোডিং নিচ্ছে। তো এখন আমাদের যখন এই লোডিংটা শেষ করে স্ক্রিন লকটা চাইবে, তখন একটু আগেই যে আমি একটা স্ক্রিন লক সেট করেছিলাম, ওই সেট করা স্ক্রিন লকটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। তো একটু সময় অপেক্ষা করতে হবে, আমরা সবাই অপেক্ষা করি।
এখানে ডোন্ট কপিতে ক্লিক করব। তো দেখুন আমাদের ফোন লক চাচ্ছে, আমি এই মাত্র সেট করা লকটা এখানে দিয়ে দিলাম এবং দেখবেন এখন যখন জিমেইল অ্যাড্রেস দেওয়ার অপশনটা আসবে তখন নিচে বাম পাশে স্কিপ লেখা থাকবে, তার মানে আমাদের ফোনটা বাইপাস হয়ে যাবে খুব সহজেই ফ্রিতে। আমার পেজটি ফলো করে নেবেন, এরকম আরো শিক্ষণীয় ভিডিও আমি আপনাদের দিয়ে থাকবো, যেটা আপনাদের ধারণা যদি একদম নাও থাকে আপনাদের শিখতে সহায়তা করবে। তো আমি এখানে স্কিপে ক্লিক করলাম এবং আমাদের কাজটা প্রায় শেষ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।